অপার সম্ভাবনার মেলবন্ধন দ্বীপের রানী ভোলা জেলা। সম্ভাবনার পাশাপাশি নানা সমস্যার ভারও বহন করছে জেলাবাসী। অনুন্নত যাতায়াত ব্যবস্থা, চিকিৎসা খাতের বেহাল অবস্থা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, শিল্পায়নের ঘাটতি এবং কর্মসংস্থানের সংকট ভোলা জেলার প্রধান সমস্যা। এছাড়া নদী ভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই। নদীবেষ্টিত হওয়ায় ভোলা থেকে বরিশাল কিংবা দেশের অন্যান্য অঞ্চলে যাতায়াতে নির্ভর করতে হয় নৌপথের ওপর। এই সমস্যা নিরসনে বহুদিন ধরেই আলোচিত ভোলা বরিশাল সেতু। সেতুটি বাস্তবায়িত হলে ভোলার অর্থনীতি, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। ভোলা টু বরিশালের সেতুটা আমরা যতটুকু জানি, যেটার প্রাথমিক যে পর্যবেক্ষণ এটা হয়ে গেছে এবং ফিজিবিলিটি দেখা হয়ে গেছে। এখন শুধু দরকার একটি উদ্যোগ নেওয়া। গভর্নমেন্ট যদি এই জনদাবিটিকে, এই জনসমর্থনটিকে আমলে নিয়ে একটি প্রকল্প গ্রহণ করে, আমার বিশ্বাস অচিরেই ভোলা বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে খ্যাতি লাভ করবে। ভোলার প্রায় ২০ লাখ মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা এখনও বড় চ্যালেঞ্জ। গুরুতর রোগীদের চিকিৎসার জন্য ভোলা থেকে বরিশাল কিংবা ঢাকায় যেতে হয়, যা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। ভোলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে জেলার মানুষ সহজেই উন্নত চিকিৎসা সেবা পাবে, একই সঙ্গে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে। নাগরিক হিসেবে আমি দাবি করতে পারি যে আমার ভোলা একটি বিশ্ববিদ্যালয় হোক, আমার ভোলা একটি মেডিকেল কলেজ হোক, আমার ভোলা একটি নার্সিং ইনস্টিটিউট হোক, অর্থাৎ উন্নয়নের জন্য এগুলো খুব প্রাসঙ্গিক। প্রাকৃতিক দুর্যোগ ভোলার মানুষের নিত্যসঙ্গী। প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় জেলার বহু মানুষ। অনেক সময় ঘর বাড়ি হারিয়ে নতুন করে জীবন শুরু করতে হয় নদী ভাঙনের শিকার পরিবারগুলোকে। সব মিলিয়ে অপার সম্ভাবনার এই দ্বীপ জেলাকে এগিয়ে নিতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ, এমনটাই মনে করছেন স্থানীয়রা। আফরাদ জামিন, গ্রিন নিউজ।